ওথেলো বাই উইলিয়াম শেক্সপিয়ার শেষ অংশ। এতদূর পর্যন্ত আমরা দেখেছি ইয়াগো গল্পের ভিলেনের কথায় চালিত হয়ে, তার কথায় বশীভূত হয়ে ওথেলো তার স্ত্রী ডেসডিমোনাকে অলরেডি সন্দেহবশত হত্যা করে ফেলেছে। এরপরে দেখো শেষ অংশ। অ্যাট দ্য সেম টাইম, একই সময়ে ক্যাসিও কেম ইন, ক্যাসিও প্রবেশ করলো ওখানে, মানে ভেতরে এলো। একই সময় মানে কোন সময়? এর আগে দেখেছি আমরা যে ওথেলো ডেসডিমোনা যখন তার কক্ষে ঘুমন্ত অবস্থায় ছিল, সেই কক্ষে প্রবেশ করেছিল তাকে হত্যার উদ্দেশ্যে, এবং ডেসডিমোনাকে সে শেষবারের মতো চুম্বন করে চোখের জল ফেলছিল, এবং সেই চুম্বনে ডেসডিমোনা জেগে ওঠে। তখন ডেসডিমোনাকে সে বলে, মৃত্যুর জন্য প্রস্তুত হও এবং প্রার্থনা করো যাতে তোমার আত্মাকে না আমি মেরে ফেলি। ডেসডিমোনা নিজের দোষ জানতে চায়। ওথেলো তখন ক্যাসিওর কথা বলে এবং সেই রুমালের কথা বলে, যেই রুমালটা কিনা সে ক্যাসিওকে ভালোবেসে দিয়ে ফেলেছিল, এটাই ওথেলোর দাবি বা অভিযোগ ছিল। এটা শুনে নিষ্পাপ নির্দোষ ডেসডিমোনা নিজেকে পরিষ্কার করার জন্য, মানে তার যে দোষ নেই সেটা বলার জন্য যেই না এগোচ্ছিল, ওথেলো স্ত্রীকে বেডশিট চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। অতএব সেই সময়ের কথা বলা হয়েছে। সেই সময়ে ক্যাসিও প্রবেশ করলো, উন্ডেড অ্যান্ড ব্লিডিং, আহত এবং রক্তাক্ত অবস্থায়। ইয়াগো সেট ওয়ান অফ হিজ মেট টু অ্যাসাসিনেট হিম, বাট দ্য ফেলো ওয়াজ আনএবল টু কিল ক্যাসিও। ইয়াগো একজনকে নিযুক্ত করেছিল ক্যাসিওকে হত্যা করার জন্য, কিন্তু দ্য ফেলো ওয়াজ আনএবল টু কিল ক্যাসিও, সেই লোকটি বা সেই মানুষটি ক্যাসিওকে হত্যা করতে অসমর্থ হয়, মানে পারে না। ক্যাসিও বেঁচে যায়। হি ওয়াজ কিল্ড বাই ইয়াগো, এবং সেই লোকটিকে যাকে নিযুক্ত করা হয়েছিল ক্যাসিওকে মৃত্যু দেওয়ার জন্য বা ক্যাসিওকে হত্যা করার জন্য, তাকে ওয়াজ কিল্ড বাই ইয়াগো, ইয়াগো মেরে ফেলে। কিসের জন্য? টু প্রিভেন্ট ডিসকভারি, যাতে এই রহস্যটা না উদ্ঘাটন হয়ে যায়। তাই সেই লোকটিকে যখন সে মারতে পারলো না ক্যাসিওকে, তাকে ইয়াগো নিজেই মেরে ফেলে, যাতে না পরবর্তীকালে এটি ফাঁস হয়ে যায়। ইন হিজ পকেটস ওয়ার ফাউন্ড সার্টেন লেটার্স, তার পকেটে কিছু চিঠি পাওয়া গিয়েছিল, হুইচ এক্সপোজড দ্য গিল্ট অফ ইয়াগো, যেটা কিনা ইয়াগোর দোষ প্রমাণ করে। কার? না সেই লোকটির পকেটে, যেই লোকটিকে ইয়াগো নিযুক্ত করেছিল ক্যাসিওকে মারার জন্য। অ্যান্ড কনফার্ম দ্য ইনোসেন্স অফ ক্যাসিও, এবং সেই চিঠিগুলি প্রমাণ করে বা নিশ্চিত করে যে ক্যাসিও নির্দোষ। হু নাও কেম টু ওথেলো টু বেগ অ্যাপোলজি, যে এখন এসেছিল ওথেলোর কাছে, কারণ সে তো সেই রুমে প্রবেশ করলো, আমরা দেখেছি, মানে সে ওথেলোর কাছে এসেছিল, যে এখন এসেছিল ওথেলোর কাছে ক্ষমা চাইতে, অ্যাপোলজি, ক্ষমা চাইতে। অ্যান্ড অলসো টু আস্ক হিম, এবং আরও তাকে জিজ্ঞেস করতে, দ্য রিজন, কারণ, হোয়াই ইয়াগো হ্যাড বিন এমপ্লয়েড টু মার্ডার হিম, কেন ইয়াগোকে নিযুক্ত করা হয়েছে তাকে হত্যা করার জন্য। মানে ক্যাসিও ওথেলোর কাছে ক্ষমা চাইতে এবং কেন ওথেলো ইয়াগোকে নিযুক্ত করেছে তাকে হত্যার জন্য সেটা জানতে এসেছিল। দ্য ডিসকভারি ওয়াজ লাইক আ থান্ডার স্ট্রোক টু ওথেলো, এই যে রহস্য উদ্ঘাটনটা, এটা তো ওথেলোর কাছে বজ্রপাতের মতো। হু নাও ফেল্ট, যে এখন অনুভব করেছিল, হি ওয়াজ নো বেটার দ্যান আ মার্ডারার, সে একজন হত্যাকারীর থেকে আর বেশি কিছু নয়। অ্যান্ড দ্যাট হিজ লেডি ওয়াজ ইনোসেন্ট অ্যান্ড ফেইথফুল, এবং তার মহিলা বা তার স্ত্রী ছিল ইনোসেন্ট, নিষ্পাপ এবং ফেইথফুল, বিশ্বস্ত। এক্সট্রিম অ্যাঙ্গুইশ, চরম যন্ত্রণা, মেড লাইফ ইনটলারেবল, জীবনকে অসহনীয় করে তুলেছিল। অ্যান্ড কিল্ড হিমসেলফ, এবং সে নিজেকে হত্যা করেছিল, ফলিং আপন হিজ শোর, তার তরবারির ওপরে পতিত হয়ে। অ্যান্ড থ্রোয়িং হিমসেলফ, এবং ছুঁড়ে দিয়েছিল নিজেকে, আপন দ্য লাইফলেস বডি অফ হিজ ডিয়ার ওয়াইফ, তার প্রিয় স্ত্রীর জীবনহীন শরীরটির ওপরে। তাহলে ক্যাসিওর সেখানে উপস্থিত হয়ে এই সমস্ত কথাগুলি বলার ফলে ওথেলোর মাথায় বজ্রপাত হলো যেন। তখন তার নিজেকে একজন হত্যাকারীর থেকে বেশি কিছু আর মনে হয়নি, কারণ সে তার নির্দোষ নিষ্পাপ স্ত্রীকে অলরেডি হত্যা করে ফেলেছে। ফলে তার জীবন চরম অসহনীয় এবং যন্ত্রণাদায়ক মনে হলো, এবং সে নিজেকে নিজের তরবারির ওপরে ফেলে বা নিজের তরবারির খোঁচাতে নিজেকে হত্যা করলো, এবং নিজের প্রাণহীন দেহটা সে স্ত্রীর প্রাণহীন দেহটার কাছে যেন ছুঁড়ে দিল, মানে তার স্ত্রীর দেহর কাছে সে পড়ে গেল। দিজ র্যাশ অ্যাক্টস রেজড মাচ প্যাশন অফ হরর অ্যান্ড অ্যামাজমেন্ট অ্যামং দ্য বাইস্ট্যান্ডার্স। তাহলে দিজ র্যাশ অ্যাক্টস, এই তাড়াহুড়ো ঘটনাগুলো, রেজড মাচ প্যাশন, জাগ্রত করেছিল, মাচ প্যাশন, অনেক আবেগ, অফ হরর অ্যান্ড অ্যামাজমেন্ট, আতঙ্ক এবং আশ্চর্যতা, অ্যামাং দ্য বাইস্ট্যান্ডার্স, দর্শকদের মনে। তাহলে এই ঘটনাগুলো সমস্ত কিছু এত তাড়াতাড়ি ঘটছিল যে ক্যাসিও এসে বলা মাত্র ওথেলো তার এতটাই গিল্ট ফিল হলো যে সে নিজের তরবারি দিয়ে নিজেকে হত্যা করলো, তার দেহটাও স্ত্রীর দেহর কাছে পড়ে গেল। এই সমস্ত বিষয়গুলো এত তাড়াতাড়ি ঘটলো যে যারা যারা দেখছিল এগুলো, তাদের মনে প্রচণ্ড আবেগ এবং আতঙ্ক তৈরি
হলো। ওথেলো হ্যাড বর্ন আ ফেয়ার রেপুটেশন। ওথেলো ন্যায্য খ্যাতি বহন করেছিলেন, অ্যান্ড আনটিল হি ওয়াজ রট আপন বাই দ্য আর্টস অফ আ ভিলেইন, এবং যতক্ষণ না পর্যন্ত একজন ভিলেনের দ্বারা তিনি তৈরি হয়েছিলেন। তাহলে কি বলেছে, ওথেলো যতক্ষণ না পর্যন্ত একজন ভিলেনের শিল্প দ্বারা তৈরি হয়েছিলেন ততক্ষণ পর্যন্ত কিন্তু তিনি ন্যায্য খ্যাতি বহন করছিলেন। হি ওয়াজ ইনডিড আ লাভিং অ্যান্ড ডটিং হাজবেন্ড। তিনি প্রকৃতপক্ষেই একজন প্রেমময় স্বামী ছিলেন, মানে তার স্ত্রীকে প্রচুর ভালোবাসতেন। হি হ্যাড লাভ ডেসডিমোনা নট ওয়াইজলি। তিনি কিন্তু স্ত্রীকে বুদ্ধিমত্তা দিয়ে ভালোবাসেননি, বাট টু ওয়েল, কিন্তু খুবই ভালোবেসেছিলেন মন থেকে। When he was dead, all his former merits, যখন তার মৃত্যু হলো, তার সমস্ত এই প্রাক্তন গুণগুলো and valiant acts, এবং এই বীরত্বের কাজগুলো বা এই বীরত্বপূর্ণ কাজগুলো were remembered, স্মরণ করা হয়েছিল। ইয়াগো was executed, এই সমস্ত কিছুর পরে ইয়াগোকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল with strict tortures, কঠোর নির্যাতনের মাধ্যমে। and the state of Venice, এবং গোটা ভেনিস রাজ্য lamented, শোক প্রকাশ করেছিল for the demise of their renowned general ওথেলো, তাদের বিখ্যাত সেনাপ্রধান ওথেলোর মৃত্যুতে। তাহলে এই সমস্ত ঘটনাগুলি দর্শকদের মনে অত্যন্ত আতঙ্ক এবং আবেগের জন্ম দিয়েছিল। ওথেলো, যে কিনা সমস্ত ন্যায্য গুণের অধিকারী ছিল, যতক্ষণ না পর্যন্ত তাকে এই ভিলেন সুলভ কলা কৌশলগুলো চেপে ধরেছিল। এবং সে সত্যিই কিন্তু একজন প্রেমময় স্বামী ছিল। সে তার স্ত্রী ডেসডিমোনাকে প্রচুর ভালোবাসতো, বুদ্ধিমত্তার সাথে না, বরং হৃদয় থেকেই প্রচুর ভালোবাসতো। তাই তার মৃত্যুর পরে তার এই সমস্ত গুণগুলো স্মরণ করা হয়েছিল, এবং তার যে ভিলেন, এই সমস্ত কিছুর ষড়যন্ত্রকারী ইয়াগোকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল কঠোর নির্যাতনের মাধ্যমে। এবং ওথেলোর মৃত্যুর পরে ভেনিসের রাজ্যবাসী শোক প্রকাশ করেছিল তাদের বিখ্যাত জেনারেল ওথেলোর মৃত্যুতে। তাহলে আমরা দেখতে পেলাম গল্পের শেষে এই গল্পের যে নায়ক ওথেলো এবং গল্পের যে নায়িকা ডেসডিমোনা, দুজনেরই মৃত্যু হলো, মানে গল্পের পরিণতি করুণ হলো। আর এই বিয়োগান্তক পরিণতির মাধ্যমে আমাদের ওথেলো গল্পটি এখানেই শেষ হলো। কার কেমন লাগলো জানাবে। যদিও শেষটা খুব করুণ, তবুও আমার এই গল্পটি খুবই ভালো লেগেছে। আশা করি তোমাদেরও সবার ভালো লেগেছে। গল্পটি সবাই ভালোভাবে বুঝতে পেরেছো, কারো কোথাও অসুবিধে নেই। কারো কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি এখনো, তোমাদের সিলেবাসের সমস্ত টেক্সটের ভিডিওগুলো পরপর পেয়ে যেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে নতুন আর একটা টপিক নিয়ে।